জয় মা বিপত্তারিণী। বন্ধুরা, আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে, সেই দিনে বিপত্তারিণী ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে, তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারে সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল, তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। যশোদা মাতা শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, তখন শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ যেন না হয়। এমনকি কালিয়া দমন করবার সময় ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গার নাম স্মরণ করেই কালিয়ানাগকে দমন করেছিলেন। আমার সকল মায়েদের বলছি, আপনারা যারা মা বিপত্তারিণীর ব্রত পালন করছেন, তারা মা বিপত্তারিণীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন। যদি ব্রত কথা পাঠ বা শ্রবণ না করেন, তাহলে এই ব্রতের পুণ্যফল পাবেন না। প্রাচীনকালে বিদর্ভ নগরে এক রাজা আর এক রানী ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ ছিল তার বান্ধবী। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন, আমার কিছু লাগলে আমি নিজেই তোর কাছ থেকে চেয়ে নেব। এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা হতো রানীকে তিনিও কিছু উপহার দেবেন, কিন্তু রানী তার কাছ থেকে কখনো কিছু নেননি। একদিন রানী হঠাৎ করে সেই মুচি বউকে ডেকে বললেন, সই, তোরা তো গোমাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখবো কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর এই আবদারে খুব খুশি। অবশেষে রানী তার কাছ থেকে কিছু চেয়েছেন। তিনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখবার জন্য এই মাংস আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রেগে গিয়ে রানীর ঘরে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, মুচি বউ তোমাকে কি দিয়ে গেছেন? সঙ্গে রাজা এও জানালেন, যদি সে তোমাকে কিছু আপত্তিকর জিনিস দিয়ে থাকে, তাহলে তোমার শিরচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে সাড়া দিয়ে রানীর কানে কানে বললেন, দেখ, তোর মাংস সব ফুলে পরিণত হয়েছে। রানীও তখন রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। মা বিপত্তারিণী আপনাদের সকলকে বিপদ থেকে রক্ষা করুক, এই কামনা করে আজকে এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সকলে এভাবেই আমার পাশে থাকবেন।